যেই সন্তানের জন্য মুরব্বী বাবা রাত দিন 24টা ঘন্টা মেহনত করে 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 আমার বাবা সুন্দর একটা দামি পোশাক পরে নাই, নতুন লঙ্গিটা কিনে এনে বাবা একদিন পরে সন্তানকে দিয়ে দিছে। ডাক দিয়ে বলছে, রে কলিজার টুকরা সন্তান, নে নে আমার এই লঙ্গিটা তুমি একবার পরো তো দেখি তোমাকে কেমন সুন্দর লাগে। কথা কোন কথা ঠিক কি ঠিক? মুরব্বী বাবা সন্তানকে বিভিন্ন ভাবে মাধ্যম বুঝায়া বুঝায়া নিজের পরনের দামি লঙ্গিটা বাবা আমার নিজের কলিজার টুকরা সন্তানের পরনে পরাইয়া দিয়া বলে, বাবা তোমার পরনের লঙ্গিটা খুলে রাখো, তোমার মা তোমার লঙ্গিটা সুন্দর করে পরিষ্কার করে দিবে। কথা সত্য কি সত্য না? নওজোয়ান যুবক তো মনে করছে বাবা মনে হয় নতুন লঙ্গির ভাঁজটা ভাঙ্গার জন্য আমাকে পরার জন্য দিছে। সন্তান মনে মনে চিন্তা করে ভাঁজ ভাঙ্গা হয়ে গেলে বাবা আবার আমার কাছ থেকে লঙ্গিটা নিয়ে নিবে। কিন্তু বাবা ডাক দিয়ে কয়, না না না, এই লঙ্গিটা আমি বাবা পরার জন্য বাজার থেকে কিনে আনি নাই রে সন্তান, আমি বাবা তোর জন্য লঙ্গিটা কিনে আনছি তোকে কৌশলে পরানোর জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? এবার সন্তান পুরান লঙ্গি যখন খুলে রাখছে, বাবা আমার ডাক দিয়ে কয়, ওরে আমার প্রাণের স্ত্রী, টিউবওয়েল থেকে পানি আনো, পানিটা চুলার ভিতরে দাও, গরম পানি করো, সাবান সুটা দ্বারা পানি গরম করো, এই লঙ্গিটা সুন্দর করে ভিজাও, সুন্দর করে পরিষ্কার করো। লঙ্গিটা পরিষ্কার হয়ে যায়। বাবা ডাক দিয়ে কয়, আজকে থেকে সন্তান তুই নতুন লঙ্গি পরবি, তোর সিরা লঙ্গিটা আমি বাবা পরবো। কথা কোন কথা ঠিক কি ঠিক না? বাবা সন্তানের জন্য নতুন লঙ্গি কিনে এনে বাবা সন্তানকে কৌশল করে করে পরায়া দেয়। কিন্তু আজকে ওই বাবার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মুখের দাঁত পড়ে গেছে, মুখ আর আগের মতো নাই, আগের মতো সুন্দরভাবে কথা বলতে পারে না। বাবা আমার একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলে, দাঁত পড়ে গেছে, সুন্দর করে ব্রাশ করতে পারে না, মেসওয়াক করতেও পারে না, বাবার মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এবার সন্তান ডাক দিয়া কয়, আব্বু না না না, বেশি কথা বলবা না, কারণ তুমি এখন কথা বললে তোমার মুখ থেকে দুর্গন্ধ হয়। কারণ মানুষ যখন মুরব্বী হয়ে যায় অটোমেটিক মানুষের মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? মুরব্বী বাবার চুল পেকে গেছে, মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। আগে প্রাণের স্ত্রী স্বামীকে ছাড়া ঘুমাই নাই, আজকে স্বামীর চুল পেকে গেছে, শরীরের চামড়া ঝুলে গেছে, দাঁত পড়ে গেছে। ও বাবা দুঃখের কোনো কারণ নাই। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, মুরব্বী টেনশন করবি না, তোর মুখের দুর্গন্ধ তোর সন্তানের কাছে মজা লাগে না, তোর মুখের দুর্গন্ধ তোর আদরের নাতি নাতিনদের কাছে মজা লাগে না, তোর মুখের দুর্গন্ধ তোর দুস্থ বন্ধু বান্ধবের কাছে মজা লাগে না। কিন্তু বান্দা জানো জানো আমি আল্লাহ তাআলা তোমার ওই দুর্গন্ধের মুখের দিকে 24টা ঘন্টা আমি আল্লাহ আমার কুদরতি নজরে মায়া মায়া দিয়া তাকাইয়া থাকি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমার মুখের দুর্গন্ধ সন্তানের কাছে তিতা, তোমার মুখের দুর্গন্ধ তোমার বন্ধুর কাছে তিতা লাগতে পারে, তোমার মুখের দুর্গন্ধ তোমার স্ত্রীর কাছেও তিতা লাগতে পারে। কলিজা টুকরা মেয়ে সন্তানটাকে প্রতিটা বাবা অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে। কথা কোন ঠিক কি ঠিক না? এই মেয়ে সন্তানটা পর্যন্ত বাবার কাছে বসে না, বাবার কাছে ভিড়ে না। বাবা ডাক দিয়ে কই, রে মা, আমি তোর জন্য কত পাগল ছিলাম, আজকে তোর কি হলো, তুই কেন আমার কাছে আসো না রে মা?
আমি বাবা তোর সাথে দুইটা কথা বলে আমার কলিজাটাকে শীতল করব, কথা কোন ঠিক কি ঠিক না? তখন আল্লাহকে ডাক দিয়েছে, মুরব্বীর ডাকে সাড়া দিয়েছিলেন কে? আরো জোরে বলেন, সাড়া দিয়েছেন কে? আপনি আর আমি যদি ওই মালিককে ডাকি, বলেন আপনার আমার মালিক আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? কথা কয় না, দিবে কি দিবে না? হ্যাঁ দিবে, দিবে। এই জন্য মালিককে ডাকা দরকার আছে তো ইনশাল্লাহ। নামাজ পড়ে পড়ে নাকি নামাজ ছেড়ে ছেড়ে, নবীর সুন্নত পালন করে করে নাকি নবীর সুন্নাহ জবে করে করে, সুন্নত পালন করে করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন তো সবাই, পড়বেন তো সবাই, সকলেই পড়বেন তো। জীবনে কয় ওয়াক্ত পড়বেন? জীবনে 5 ওয়াক্ত নাকি প্রতিদিন 5 ওয়াক্ত? জোরে কথা কয় না, কতদিন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। দেখি তো তওবা করেন তো আল্লাহর কাছে, আল্লাহ আজকে খাটে দিলে তওবা করতেছি, আমার স্ত্রী আমার আপন না, ব্যবসা আমার আপন না, বন্ধু আমার আপন না, আমি মুরব্বী হয়ে গেছি, আমার কাছে আগে কত মানুষ আসতো, আল্লাহ কেউ আসে না, বুঝলাম কেউ আমার আপন না, তুমি আমার আপন। আল্লাহ আজকে নিয়ত করলাম ইচ্ছাকৃতভাবে আর একবেলার নামাজও কাজা করব না। খাঁটি যদি তওবার নিয়ত হয়, দুটি হাত আমার মালিককে খাঁটি তওবার নিয়ত উঠায় দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বাবা হাত নামাবা না, দুইটা হাত টান টান করে উঠায় রাখো। ওরে আমার মালিক, তাকায়া দেখো তোমার বান্দারা নামাজ কাজা করবে না। আল্লাহ কত মুরব্বী বাবারা আছে, নওজোয়ান কত আমার যুবক ভাইয়েরা আছে, আল্লাহ পর্দার মা বোনেরাও আছে, সকলে তওবা করেন। আল্লাহ জীবন যাকার থাক, খাবার পাই আর না পারি, সুখে থাকি আর শান্তিতে থাকি, যত পেরেশান আসুক না কেন আল্লাহ তওবা করতেছি, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি। ও মালিক তোমাকে ছাড়তে রাজি না। আল্লাহ সকলকে তুমি জীবন ভর নবীর আদর্শ মোতাবেক 5 বেলার নামাজ টাইম টু টাইম প্রতিদিন জামাতের সাথে তাকবীরে ওলার সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে আস্তে বলেন আমিন। এই জন্যই মুরব্বী কালিমা পরে হযরতে ওমরের হাতের ভিতরে মাথা রেখে দুনিয়া থেকে বিদায়। এই বান্দার কালিমা দেখিয়া তওবা দেখিয়া হযরতে ওমর পেরেশান পেরেশান কান্না শুরু করছে। হযরতে ওমর কান্না শুরু করছে, অথচ আল্লাহর দোস্ত জীবদ্দশায় হযরতে ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, কথা কোন ঠিক কি ঠিক? হযরতে ওমর কান্না শুরু করছে, ওগো মালিক এই মৃত্যুটা যদি আমি ওমরের হইতো রে আল্লাহ, আমি ওমরের জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। ওগো মালিক আজকের এই মৃত্যুটা এত সুন্দর মৃত্যু, আমি ওমর কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, তোমার হাবিবের পাশে কত সময় দিতেছি গো আল্লাহ, আমি ওমরের কালিমা নসিব হবে এটা আমার জানা নাই। ওগো আল্লাহ এই মুরব্বী মানুষ জীবনে কোনো ভালো কাজ করে নাই, তোমাকে সাজদা দেই নাই। ও মালিক আমি ওমর কতবার হজ্জে বাইতুল্লাহ করলাম, ও মালিক ইসলামের জন্য কত যুদ্ধের ভিতরে শামিল হইলাম, ইসলামের জন্য কত কথা বললাম। তোমার পয়গম্বর বলেছে লাউ কানা বাদি নবিয়ুন লাকানাল উমর, আল্লাহ তোমার নবীর পরে যদি তুমি কাউকে নবুয়ত দিতা, নবী বানাইতা, আমি ওমরকে নাকি তুমি নবী বানাইতা। আল্লাহ আমি ওমরের জানা নাই এই মুরব্বী কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হলো, আমি কালিমা পড়তে পারবো কি পারবো না এই টেনশনে হযরত ওমরের ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, কিচ্ছু নাই, কান্না আর কান্না, কান্না আর কান্না। বলেন আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর হযরত ওমর কান্না 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 করতে করতে হযরত ওমরের চক্ষু অন্ধ হয়ে গেছে। হযরত ওমরের গালের ভিতরে পানিগুলো পড়তে পড়তে চোখের পানির দ্বারা এই গালের ভিতরে কালো কালো দাগ পড়ে গেছে।
মানুষগুলো ডাক দিয়ে ওমর চিকিৎসা করেন, কালো দাগগুলো মিশা চোখের চিকিৎসা করেন, আপনি তো অন্ধ হয়ে যাবেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কইরে ভাই, আমি ওমরের জীবনে তো এমন কোন আমল নাই যেই আমলটা নিয়ে আমার মালিক আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইব। ওরে আমার ভাই, আমি সারাটা জীবন আমি অন্ধ হয়ে থাকতে চাই, অসুস্থ অবস্থায় থাকতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি ওমর নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে নাজরানা পেশ করব মুক্তির জন্য। এমন কোন আমল তো আমার কাছে নাই। আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে কই ওমর মুক্তি পাওয়ার জন্য আমি মালিকের আদালতে কিবরিয়া কি নিয়ে দাঁড়াইছো, কি নিয়ে হাজির হইছো, আমি হাসরের ময়দানে আমি ওমর আমার দুইটা অন্ধ চক্ষু নিয়ে দাঁড়াবো। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর হাসরের ময়দানের শাস্তির থেকে বাঁচার জন্য পেরেশান। ওরে আমার নওজোয়ান যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবা, পর্দানের মা বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরে বলেছে, ওরে আমার নওজোয়ান যুবক, গুনাহ করবে না, গুনাহ শুনবে না, গুনার কাজ করবে না, গান শুনবে না, অবাধ্যতার দিকে জীবন যাপন করবে না। আজকে তো যুবকরা গুনার কাজের দিকে লিপ্ত, আল্লাহ তাআলার অবাধ্যতার জীবনের ভিতরে লিপ্ত। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কইরে যুবক, ওরে আমার দুনিয়ার বান্দা, তোমাদেরকে যদি হত্যাও করা হয়, তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালানো হয়, তোমাদেরকে যদি পানির ভিতরে ডুবায়া ডুবায়া যদি মারা হয়, খবরদার তোরা মরে যাবি, ফাঁসির কাষ্টে জ্বলবি, তবু আমি মালিকের অবাধ্যতার জীবন যাপন করবি না। কথা কোন কথা ঠিক কি ঠিক? আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কইরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোদের জন্য এত কিছু করলাম, তোরা কেমন করে অবাধ্যতার জীবনের ভিতরে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে আমার বান্দা, তুমি কেমন করে কুফরি করো, কেমন করে শিরকি করো? আর হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরের ভিতরে বন্দী, ফেরাউনের ঘরের ভিতরে বন্দী হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দালের মা বোনেরা, গভীর মনোযোগ দ্বারা শুনে নাও। এ বাবা, কেউ নড়াচড়া করবে না, নওজোয়ান যুবক ভাই, কেউ উঠা বসা করবে না, মুক্তাসার করে দিতেছি। আর একটু পরে আখেরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরাউনের ঘরের ভিতরে একজন দাসী, একজন চাকরিনী কাজের মেয়ে, যার নাম হইতেছে হযরতে মুসাইতা। হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরের ভিতরে কাজ করে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের ভিতরে সাহায্য সহযোগিতা করে। ফেরাউনের ঘরে কোনো সন্তান ছিল না, ফেরাউন বাবা হইতে পারে নাই। ফেরাউন একটা মেয়েকে পালক নিয়ে আসছে, পালার জন্য পোষণে নিয়ে আসছে, পালিত একটা মেয়ে নিয়ে আসছে। এই মেয়েটাকে নিজের মেয়ের মতো লালন পালন করে, নিজের মেয়ের মতো ভরণ পোষণ করে। এই মেয়েটার সেবা করার জন্য, ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য একটা বাদী, একটা দাসী, একটা চাকরানী, একটা মহিলা নিযুক্ত করছে, যার নাম হইতেছে হযরতে মুসাইতা। বলেন সুবহানাল্লাহ। এই হযরতে মুসাইতা ফেরাউনের মেয়ের মাথার চুল একদিন পরিপাটি করে দিতেছে, চুল আশ্রয়া দিতেছে, মাথায় তেল করে দিতেছে, মেকআপ করে দিতেছে, সুন্দর করে সাজায়া দিতেছে। হযরতে মুসাইতা চিরুনি দিয়ে যখন মাথার চুলগুলো আশ্রয়, হযরতে মুসাইতার হাত থেকে চিরুনিটা জমিনের উপর পড়ে গেছে। হযরতে মুসাইতার হাত থেকে চিরুনি যখন পড়ে যায়, হযরতে মুসাইতা দুনিয়ার কোন নাম উচ্চারণ করে নাই, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা উচ্চারণ করছে। চিরুনিটা যখন উঠাই, তখন হযরতে মুসাইতা ডাক দিয়ে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম।
হযরতে মুসাইতা বিসমিল্লাহির রহমানির রহিম নামের গান বলিয়া মুসাইতা চিরুনিটা উঠাইছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, ওরে মুসাইতা, তুমি কার নাম বলে তুমি চিরুনি উঠাইলা? মুসাইতা ডাক দিয়ে কয়, তিনি হইতেছে আমার রব আল্লাহ, আমার আল্লাহর নামটা উচ্চারণ করে আমি এই চিরুনিটা হাতের ভিতরে উঠাইলাম। মেয়ে ডাক দিয়ে কই, তুমি এটা কি বললা? আমার বাবা ফেরাউন হইতেছে আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে কয়, আনা রব্বুকুমুল আলা। ও মালিক, তুমি বড় খোদা না, বড় আল্লাহ না? আমি ফেরাউন হইতেছি দুনিয়ার জগতের ভিতরে সব থেকে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যখন বাড়িতে আছে, মেয়ে ফেরাউনের কাছে নালিশ করছে, ওগো আব্বাজান, ঘরের ভিতরে রাজাকার ঢুকে গেছে। ঘরের ভিতরে রাজাকার ঢুকছে। কি কস রাজাকার ঢুকছে? কথা কোন ঠিক কি ঠিক না? কিছুদিন আগে মৌলবীদেরকে হক কথা বলার কারণে ডাক দিয়ে কয়, এটা হইতেছে রাজাকার। বলছে কি বলে না? জোরে কথা কয় না, বলছে কি বলে না? বলে হইতেছে মৌলবাদী, এ হইতেছে জঙ্গলি। তার কথা শুনিয়া মানুষ আন্দোলনের ভিতরে লিপ্ত হয়। একে বাইরে রাখা যাব না, এর হাতে পায়ে বেরি লাগায়া জেলের ভিতরে ঢুকায় দেয়। কথা কোন ঠিক ঠিক না? এ তোমরা যারা হযরতে উলামায়ে কেরামের হাতের ভিতরে বেরি লাগায়া, ডান্ডা বেরি পায়ের ভিতরে লাগায়া জেলের ভিতরে আয়না ঘরের ভিতরে ঢুকায়া দিয়েছিল, আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করছে। আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরামের হাতের বেরিকে খুলায়া, ডান্ডা বেরি খুলায়া, তোমরা যারা হযরত উলামায়ে কেরামের হাতে বেরি পরাইছিলা, আল্লাহ তাআলা ওই বেরি তোমাদের হাতে পায়ে লাগায়া দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরে জালেম, তারা দুনিয়ার জগতের ভিতরে কত কৌশল তারা অবলম্বন করবি, কত বুদ্ধি তারা খাটাইবি। আমি আল্লাহ তাআলার কৌশলের কাছে তোদের কৌশল হইতেছে জিরো। আমি আল্লাহ তাআলার কৌশল হইতেছে 100% হিরো। কথা কোন কথা ঠিক ঠিক না? হযরতে মুসাইতাকে ফেরাউন এই কথা শুনিয়া হযরতে মুসাইতার হাতের ভিতরে বেরি লাগাইছে, পায়ের ভিতরে বেরি লাগাইছে। লাগায়া হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মহিলা। ও পর্দার মা বোনেরা, তুমি একটা মহিলা। হযরতে মুসাইতার ঈমান নষ্ট করার জন্য ফেরাউন আক্রমণ করতেছে, আঘাত করতেছে। হযরতে মুসাইতার ঈমানটাকে নষ্ট করার জন্য ফেরাউন যে আল্লাহ এই কথার স্বীকৃতি নেওয়ার জন্য কিছুদিন আগে সরকার যখন ক্ষমতায় ছিল, যারা ইসলামী ফাউন্ডেশনের ভিতরে চাকরি নেওয়ার জন্য গেছে, এদেরকে প্রশ্ন করছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করার এক ফাজে ডাক দিয়ে কইছে, বলো তো জাতির পিতা কে? যারা বলছে জাতির পিতা শেখ মুজিবুর, এদের চাকরি হইছে। আর যারা বলছে জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের চাকরি হয় নাই, বরং এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়ে চাকরি থেকে গেট আউট করছে। কথা কোন কথা ঠিক ঠিক না? হযরতে মুসাইতার জবান থেকে আল্লাহর নামটা দূর করার জন্য আঘাত করতেছে। একজন জল্লাদকে টাকার মাধ্যমে ভাড়া করা হয়েছে। ওরে জল্লাদ, এই মুসাইতাকে সকালে একবার, দুপুরে একবার, আবার রাতের বেলা ঘুমের ঘরে যাওয়ার আগে একবার মুসাইতাকে আচ্ছা মতো চাবুক দ্বারা পিটাইবা। হযরতে মুসাইতার হাত বাঁধা, পা বাঁধা, শরীরটাকে বেবস্ত্র করে দিছে। শরীরের ভিতরে কোনো সুতা নাই, লজ্জাস্থানটা পর্যন্ত মুসাইতার বের করে দিছে। হযরতে মুসাইতা চোখের পানি সারিয়া নীরবে নীরবে কান্না করে আর মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরে, ওরে মালিক, আজকে তোমার মধুর কালিমা পড়ার কারণে এই অপরাধে আমায় মুসাইতার শরীরের কাপড়টা পর্যন্ত খোলা হয়।
আমাকে চাবুক দ্বারা আঘাত করা হয়। ওগো মালিক, নাই নাই নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ফেরাউনের সামনে আমার মুখটা তুমি ছোট করে দিও না। ওরে আমার মালিক, আমার ইমানি শক্তি তুমি কমায়া দিও না। আমার ইমানি জজবা, ইমানি শক্তি তুমি বাড়াইয়া দাও। এ বাবা, কষ্ট হয় নাকি? চলবে নাকি মোনাজাত হবে? চলবে কি কষ্ট হয়? আখেরি মোনাজাত পর্যন্ত আছেন নাকি চলে যাবে? আছেন? হযরতে মুসাইতা আল্লাহকে ডাক দিয়ে কইরে, মালিক, জালেমের সামনে তুমি আমার মুখটা কালো করে দিবা না, ছোট করে দিবা না। ওরে মালিক, তুমি আমার ইমানি জজবা বাড়ায়া দিবা। মুসাইতাকে আচ্ছা মতো পিটানো হয়, চাবুকের আঘাত একটা একটা ভারী দেয়। আর হযরতে মুসাইতার শরীরের চামড়া গুলো উঠে যায়। বাড়ির সাথে সাথে চাবুকের সাথে হযরতে মুসাইতার শরীরের চামড়া উঠে যায়। চামড়া উঠে যায় আর রক্ত গুলো জমিনের উপর ফিনকি দ্বারা পড়ে। হযরতে মুসাইতা তাকায়া দেখে নিজের শরীরের রক্ত পড়তে পড়তে জমিনটা পর্যন্ত লাল হয়ে গেছে। হযরতে মুসাইতাকে এত পর্যন্ত আঘাত করা হয়েছে, হযরতে মুসাইতা রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, শরীরটা একেবারে ফেটে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়ে কইরে, মুসাইতা, তোমার থেকে এই মার ওঠানো হইবে, রিমান্ড বন্ধ করে দেওয়া হইবে। তুমি যদি আমাকে রব হিসেবে মেনে নাও, আমাকে যদি আল্লাহ বলে স্বীকৃতি দাও, তোমাকে আর একটা চাবুকের আঘাত দেওয়া হইবে না। হযরতে মুসাইতা ডাক দিয়ে কয়, ওরে জালেম ফেরাউন, জেনে নে, আমি মুসাইতাকে তুমি যতই আঘাত করো, যতই রক্ত জড়াও, যত রক্তাক্ত করো, আমি মুসাইতা আমার জীবন দিতে রাজি আছি। আল্লাহর কালিমা, মুসার আল্লাহর কালিমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে এক চুল পরিমাণ আমি মুসাইতা পিছবা হব না। বলেন আল্লাহু আকবার। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ए नौजवान যুবক বৃদ্ধ বাবা, আজকে তোমার ভিতরে আমার ভিতরে ইমানি পাওয়ার নাই, ইমানি জজবা নাই। এজন্যই তো মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ফালাহ ফালাহ বলে বলে ডাকা হয়। তুমি আর আমি মসজিদের দিকে না যাইয়া মসজিদ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আমরা বন্ধু মহলে যাই, বাড়িতে যাই, গাড়িতে যাই, আল্লাহর ঘর মসজিদে যাই না। কথা কোন ঠিক কি ঠিক না? এ যুবক বৃদ্ধ বাবা, ও পর্দালের মা বোনেরা, আজান শুনে ঘুমায়া যাও। যারা আজান শুনে বসে থাকে, যারা আজান শুনে ঘুমায়া যায়, এদের জন্য মায়ার নবী রওজা ধারের ভিতরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে বলেন সুবহানাল্লাহ। আজান শুনে থাকো যারা বসিয়া, কন্যা আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা বসিয়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবী
নবীর জন্য কি মায়া লাগে না? নবীর জন্য মায়া লাগে? কার কার লাগে দেখি তো লিল্লাহি তাকবীর। কোন আমার সাথে মিলায় বলেন, সেই নবীর জন্য কি মায়া লাগে না? ওরে উম্মত নামাজ কেনে পড়ো না? ওরে মানুষ নামাজ কেনে পড়ো না? আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শোনার পরে ঘুমাইবেন নাকি মসজিদের দিকে নামাজের জন্য যাবেন? এই জোরে কথা বলেন, মসজিদের দিকে যাবেন তো ইনশাআল্লাহ। হযরতে মুসাইতাকে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। হযরতে মুসাইতাকে এত পরিমাণ আঘাত করা হয়েছে, হযরতে মুসাইতা অজ্ঞান হয়ে গেছে, জমিনের উপর তপস করে পড়ে গেছে। হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান ফিরেছে, আবার আঘাত করা হয়, আবার অজ্ঞান হয়ে যায়। এরপর হযরতে মুসাইতা কুফরের দিকে যায় না, ঈমান ছাড়ে না রে নওজোয়ান যুবক, ওরে বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, ও মা, মুসাইতা একটা মুসলমান ইমানদার, তুমি একটা ইমানদার। ও মা, তুমি নামাজ পড়লে তোমার স্বামী তোমাকে মারবে না, তোমাকে হাত পায়ের ভিতরে বেড়ি লাগাইবে না, তোমাকে চাবুক দ্বারা আঘাত করবে না, রক্তাক্ত করবে না, তোমার খাবার বন্ধ করবে না। ও মা, তোমার জন্য বিছানাও বন্ধ করবে না। ও মা, তোমার জন্য ঘরের দরজাও বন্ধ হবে না। ও মা, তুমি কেন নামাজ পড়ো না? আর মুসাইতাকে নামাজ থেকে দূরে রাখার জন্য আঘাত করা হয়, নামাজ যেন না পড়ে, নামাজ যেন না পড়তে পারে জন্য আঘাত করা হয়। ওই মুসাইতা নামাজ থেকে দূরে যায় নাই, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে যায় নাই। ও মা, তুমি নামাজ পড়ো না, হাসরের ময়দানে মুসাইতার সামনে কোন মুখ লইয়া আল্লাহ তাআলার আদালতে কিবরিয়া দাঁড়ায়া জবাব দিবা, হিসাব নিকাশ মিলাইয়া দুনিয়া থেকে বিদায় হয়। কথা এখন কথা ঠিক ঠিক না? মুসাইতা আবার অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরে আসছে। ফেরাউন ডাকে কই, মুসাইতা রে, এখনো কি ঈমান ছাড়বি না? ছাড়বি না? ছাড়বি না? মুসাইতা ডাক দিয়ে কই, না না না, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ফেরাউনের উপদেষ্টা হামান ডাক দিয়ে কয়, ও গো বাদশা নামদার, এইভাবে মুসাইতার ঈমান নষ্ট করা যাইবে না, একটা পদ্ধতি অবলম্বন করেন। মুসাইতার ঈমান নষ্ট করার জন্য আপনি আঘাত করলে, মারলে, হত্যা করলে মুসাইতা ঈমান ছাড়বে না। মুসাইতার দুইটা কলিজার টুকরা ছোট ছোট সন্তান আছে, একটার বয়স মাত্র 7-8 বছর, আরেকটা হইতেছে দুধের বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা। ও বাদশা নামদার ফেরাউন, মুসাইতার সন্তানটাকেও গ্রেফতার করে রেখে আঘাত করেন, মুসাইতার দুধের বাচ্চাটাকেও আপনি গ্রেফতার করেন, আঘাত করেন। মুসাইতার দুইটা সন্তানের হাতের ভিতরে শক্ত রশির মজবুতের বাঁধন দিয়েছে ফেরাউন। ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা, যেটা মায়ের বুকের দুধ টানে, দুধ খায়, এই বাচ্চার হাতের ভিতরেও শক্ত মজবুতের বাঁধন দিয়ে দিছে। পায়ের ভিতরে রশির বাঁধন, হাত পা বেঁধে বেঁধে পিঠ পুরো করে বেঁধে ফেলছে। মুসাইতার সামনে নিজের কলিজা টুকরা সন্তান দুইটাকে হাজির করা হয়। মুসাইতাকে ডাক দিয়ে কয়, মুসাইতা, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে, নচেৎ কিন্তু তোর সন্তান দুইটাকে তোর সামনে আগুনের ভিতরে জ্বালায়া হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। মুসাইতা ডাক দিয়ে কই, রে জালেম, আমার একটা দুইটা সন্তান নয়, আমার মালিক আল্লাহ তাআলা যদি 1000 সন্তান দান করে, ইসলামের জন্য 1000 সন্তানকে ত্যাগ করতে রাজি আছি। তবু আমি মুসাইতা কালিমাত থেকে, ইসলাম থেকে, আল্লাহর বাধ্যকতার জীবন থেকে আমি মুসাইতা এক চুল পরিমাণ পিছবা হব না। বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুসলমান ইমানদারদের সামনে যত বাধা আসবে, যত কিছু আসবে, ইমানের পাওয়ার কমে না। নদীর ভিতরে যদি বাধা দেওয়া হয়, বাঁধন দেওয়া হয়, নদীর স্রোতের পাওয়ার কিন্তু কমে না, বরঞ্চ স্রোত আরো বেড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? ইমানদার ইমান যদি বাতিল জালেমরা যদি নষ্ট করার জন্য চেষ্টা করে, জেলের ভিতরে থাকিয়া জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু এরা কখনো ঈমান ছাড়তে রাজি না। কথা ঠিক কি ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ হইতেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কথা ঠিক কি ঠিক না? মুসাইতে ডাক দিয়ে কয়, এ ঘর ছাড়তে রাজি আছি, বিছানাও ছাড়তে রাজি আছি, সন্তানকে হারাইতেও রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। মুসাইতাকে ডাক দিয়ে কয়, তাহলে কিন্তু চোখের সামনে সন্তানগুলোকে হত্যা করো। মুসাইতা ডাক দিয়ে কয়, ঠিক আছে হত্যা করো। ফেরাউন ডাক দিয়ে কয়, তিনটা বড় বড় পাতিল ডেকে এই জায়গার ভিতরে হাজির কর, তিনটা বড় চুলা করো, তিনটা চুলা বানাও, তিনটা পাতিল এই জায়গার ভিতরে হাজির করো, আর পাতিল বুঝাই করে পাতিলের ভিতরে তেল ঢেলে দাও। পাতিলের ভিতরে তেল ঢেলেছে, আগুন জ্বালা দিছে, তেলগুলো গরম হয়ে গেছে, টকবক করতেছে, ফুটতেছে তেল। ওই জায়গার ভিতরে যদি কাউকে দেওয়া হয়, ওই মানুষটার জীবনে বাঁচবে না। মুসাইতাকে ডাক দিয়ে কই, ফেরাউন ডাক দিয়ে কয়, ও মুসাইতা দেখতেছো তেল কেমন করতেছে? মুসাইতা ডাক দিয়ে কয়, ও ফেরাউন তেলগুলো টকবক করতেছে, কি করবা? ফেরাউন ডাক দিয়ে কয়, এখনো সময় আছে, কালিমা ছাড়, নচেৎ কিন্তু তোর সন্তানগুলোকে এই ফুটন্ত তেলের ভিতরে দেওয়া হইবে। ফেরাউনকে ডাক দিয়ে কয়, ফেরাউন সন্তানকে দাও, কিন্তু আমি ঈমান কিন্তু দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে কয়, জল্লাদ আসো, এই মুসাইতার বড় সন্তানের ঘাটটা চেপে ধরে এই তেলের ভিতরে নিক্ষেপ করিয়া দাও। ফেরাউন হযরতে মুসাইতার সন্তানটাকে তেলের ভিতরে নিক্ষেপ করার জন্য যখন অর্ডার দিয়ে দিছে, জল্লাদ ফেরাউনের কথা শুনিয়া হযরতে মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানের ঘাটটা চেপে ধরছে, আর সন্তানটা মা বলে চিৎকার দিচ্ছে। সন্তানটা মা বলে চিৎকার দেয়া ডাক দিয়ে কই, মা এই জালেমের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। মুসাইতা ডাক দিয়ে কই, ওরে বাদশাহর ফেরাউন আমার একটা কথা শুনিয়া না, প্রয়োজনে আমি মা মুসাইতাকে তেলের ভিতরে দিয়ে দে, আমার সন্তানগুলোকে তুই তেলের ভিতরে বাঁচবি না। আল্লাহু আকবার। ওরে ফেরাউন, আমি আমার সন্তানের জন্য বড় পাগল। ফেরাউন ডাক দিয়ে কই, মুসাইতা তোকেও বাঁচায়া দিব, তেলের ভিতরে দিব না, তবে শর্ত হইতেছে কালিমাটা ছেড়ে দে, আগের মতো আমার ঘরে বসবাস করবি, আমার ঘরের খাবারগুলো খাবি, আমার ঘরে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন চালাইবি, কোনো নিষেধ নাই, তবে কালিমা ছেড়ে দে। মুসাইতা ডাক দিয়ে কয়, আল্লাহর কসম কালিমা ছাড়বো না, সব ছাড়তে রাজি আছে। ফেরাউন ডাক দিয়ে কই, তাহলে সন্তানকে তেলের ভিতরে দেওয়া হইবে। মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানটাকে ডেগের কাছে নিয়ে গেছে, তেলগুলো টকবক করতেছে। ছোট বাচ্চাটা যখন তেলের পাতিলের কাছে গেছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাচ্চা এতক্ষণ পর্যন্ত কান্না করতেছে, কিন্তু তেলের কাছে যখন গেছে বাচ্চা আর কান্না করে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাচ্চাকে যখন তেলের সামনে নেওয়া হয়েছে, বাচ্চা তেলের পাতিলের দিকে তাকায়া দেখি ওই জায়গার ভিতরে তেল না,
জালেমরা যদিও দেখতেছে ফুটন্ত তেল, বাচ্চার চোখের ভিতরে আমার মালিক জান্নাতের নিয়ামত হাজির করে দিছে। আল্লাহু আকবার। এই বাচ্চার কান্না অফ হয়ে গেছে। বাচ্চা এবার মিষ্টি মিষ্টি করে হাসে। ফেরাউন ডাক দিয়ে কই, কি ব্যাপার, কি ব্যাপার? যেই বাচ্চা এতক্ষণ পর্যন্ত বাঁচার জন্য কান্না করে, এই বাচ্চা করে এখন হাসতেছে। ফেরাউনকে ডাক দিয়ে করে, ফেরাউন, আমি বাচ্চা চোখে যা দেখি তুমি তা দেখো না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? তুমি তো এটা ফুটন্ত তেল দেখতেছো, কিন্তু আমি তো এই জায়গার ভিতরে জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। এবার জালেম ফেরাউন ডাক দিয়ে কয়, আরে জাল্লাত, এই বাচ্চা বাঁচার জন্য এরকম মিথ্যা কথা বলতেছে, নাটক করতেছে। না 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 না, নাটক করে আমার হাত থেকে বাঁচতে পারবে না। অনেক মানুষ দেখবেন যদি কান্না করে বা হাসি করে করবে, নাটক করতেছে, ফান করতেছে। কথা কোন ঠিক কি ঠিক? ফেরাউন ডাক দিয়ে কয়, এই বাচ্চা কৌশল অবলম্বন করেছে নিজেকে বাঁচানোর জন্য। না না, আমার ফেরাউন, আমি ফেরাউনের হাত থেকে একে বাঁচাইতে কেউ পারবে না। ফেরাউন ডাক দিয়ে কই, জাল্লাত, আর মিষ্টি কথায় মিষ্টি হাসিতে দিল নরম করার কোনো সিস্টেম নাই। গাঁটটা দরিয়া তেলের পাতিলের ভিতরে ঢুকাইয়া বাচ্চাটাকে তেলের পাতিলের ভিতরে দিয়ে দিছে। বাচ্চার শরীরের মাংস গুলো সেরে গেছে, হাড্ডি গুলো খড় কুটার মতো উপরে ভাসতেছে। হযরতে মুসাইতা কান্না করতেছে, বাচ্চা দুনিয়াতে আর নাই। এই বাচ্চা যখন তেলের ভিতরে পড়ে গেছে, রূহটা যখন আমার মালিক আল্লাহ তাআলার দরবারে ইল্লিনের দিকে যখন যাইতেছে, এই বাচ্চার রূহটা মা মুসাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কই, আম্মি উম্মি আসবর আসবর আল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। ও মা, ধৈর্য হারা হইবা না, চিন্তা করবা না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। বড় সন্তানকে দিয়ে দিছে তেলের ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে। এরপর মুসাইতাকে ডাক দিয়ে কয়, মুসাইতা এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে। মুসাইতা ডাক দিয়ে বলে, অসম্ভব, সব ছাড়বো, কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে কই, জাল্লাত, না না না, এইভাবে কাজ হবে না। মুসাইতার ছোট বাচ্চাটাকে তেলের ভিতরে ছেড়ে দাও। ছোট বাচ্চাটাকে যখন তেলের ভিতরে দেয়, মুসাইতা ডাক দিয়ে কই, ফেরাউন, ওরে বাদশা নামদা, বড় সন্তানটাকে তেলে দিস, ছোট সন্তানটাকে তেলে দিবি। কারণ একটা মা, একটা বাবা নিজের কোলের সন্তানকে যতটুকু পর্যন্ত মোহাব্বত করে ভালোবাসে, নিজের সন্তানের জন্য নিজের মা জীবন দিতে রাজি। সন্তানের শরীরের ভিতরে একটা ফুলের টুকা লাগবে, মা জননী এটা সইতে পারে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কত মানুষ দেখলাম বায়ে দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই কন্যা, মায়ের মতো এত আপন কেহ নাই। কত মানুষ দেখলাম বায়ে দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন
গর্বে ধারণ মায়ের কনিয়া সকল দুঃখ একাই নিছে মায়ে মানিয়া সকল কষ্ট একাই নিছে মায়ে মানিয়া কথা কোন কথা ঠিক কি ঠিক না এ বাবা পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়ে কইরে মালিক জান্নাতের ভিতরে আমি মূসার সঙ্গী কে হইবে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় অমুক বাজারের একটা কসাই তোমার জান্নাতের সঙ্গী হইবে মূসার মনটা খারাপ হয়ে গেছে কেন 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 আমি এত বড় পয়গম্বর আমার সাথে তো কসাইয়ের যাই না কথা কোন ঠিক কি ঠিক না তার সাথে কি আমার যাই কথা কোন কথা ঠিক কি ঠিক না তার সাথে কি আমার মিলে আমি যেই লেভেলের ওই লেভেলের লাগবে কথা কোন কথা ঠিক কি ঠিক না মূসা ডাক দিয়ে কই আল্লাহ আমি জলিলুল কদর একজন পয়গম্বর আমার সাথে তো কসাইয়ের মিলে না তবে ঠিক আছে কেন তোমার বান্দাকে তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী বানাইবা আমি ওটা দেখতে চাই আল্লাহ তাআলা ডাক দিয়ে কই মূসা যাবা যাবা আমি তোমাকে টাইম বলে দিতেছি কিন্তু আমার বান্দার সাথে কোনো কথা বলা যাইবে না নীরবে নীরবে আত্মগোপন করে করে কসাইয়ের পিছু নিবা যতক্ষণ পর্যন্ত কসাই না ঘুমাইবে ততক্ষণ পর্যন্ত এই মূসা কসাইয়ের বাড়ি থেকে তুমি রিটার্ন ফিরে আসবা না বলেন আল্লাহু আকবার কসাইয়ের সাথে মূসার সাথে জান্নাতের সাথী কে কসাই 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 হাদিসের কিতাবে ঘটনা উল্লেখ করা হয় মামার বাড়ির কিচ্ছা শোনাইতেছি না ঠাকুমা জলির কিচ্ছা না কিতাবের ঘটনা বলতেছি পয়গম্বর মূসা ডাক দিয়ে কয় আল্লাহ তার সাথে কথা বলবো না এটা কি হয় আল্লাহ বলে মূসা চুপ কর উস্কো এত কথা নাই চুপ আমি যা বলছি তা করতে হবে কথা কোন কথা ঠিক ঠিক আর মূসা তো জানেন মূসার নাম মূসা কালিমুল্লাহ এত পরিমাণ কথা যেখানেই সমস্যা ওখানে আল্লাহকে কল করে আল্লাহ এটা হইল কেন কথা কোন কথা ঠিক কি ঠিক না এমন রাগ এক চর মারছে এক কিপ্তি মইরা গেছে কথা কোন কথা ঠিক কি ঠিক না পয়গম্বর মূসা ডাক দিয়ে আল্লাহ তোমার বান্দা আমার সাথে জান্নাতের সাথী হবে তাকে দেখবো তার সাথে কথা বলবো না মুসাফাকি করব না একটু কি কুলাকুলি করব না আল্লাহ বলে মূসা না না জান্নাতের ভিতরে তোর সাথে কসাইয়ের কুলাকুলি হবে সালাম বিনিময় হবে দুনিয়াতে তোর সাথে কসাইয়ের কোনো কথা চলবে না বলেন সুবহানাল্লাহ মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কই মূসা যাও 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 ওই কসাই গরু জবে করেছে এই কসাইয়ের কাজগুলো তুমি দেখো কসাই গরু জবে করিয়া গরুর ভিতরে কলিজার যে কলিজা আছে কলিজাটাকে আলাদা রাখছে বলেন সুবহানাল্লাহ মূসা পয়গম্বর মা বৃদ্ধ শক্ত গোশত চিবায়া চিবায়া খেতে পারবে না এই জন্য কসাই বেচারা মার জন্য নরম তুলতুলা নরম নরম গোশতগুলো আলাদা আলাদা করে রেখে দেয় গরুর কলিজাটাকে আলাদা করে রেখে দিছে কাস্টমার 1000 টাকা দিয়ে এই কলিজা কিনতে চাই কিন্তু কসাই বেচারা একদিনের জন্য গরুর কলিজা বিক্রি করে না বলেন সুবহানাল্লাহ মূসা পয়গম্বর দূর থেকে দৃশ্যগুলো দেখতেছে ভালো ভালো গোশতগুলো আর কলিজাটা একটা পাত্রের ভিতরে রেখে দিল ডেকে রেখে দিল মূসা পয়গম্বর দেখে মুহূর্তে কাস্টমার এই কসারের দোকানে ভিড় জমা গেছে কিছু সময়ের ভিতরে বিশাল গরু ন্যায্য মূল্যে অনেক লাভে বিক্রি করে ফেলছে বলেন সুবহানাল্লাহ বিক্রি করে ফেলতে রাত হয়ে গেছে কসাই আবার বাড়ির দিকে রওনা হয় মূসা পয়গম্বর কসাইয়ের পিছু নিয়েছে দূরত্ব বজায় রেখে রেখে কসাই যেন বুঝতে না পারে এবার মূসা নবীও যায় কসাইও যায় কসাই যাইতেছে গোশতগুলো বের করছে বাড়িতে গিয়া নিজের হাতে এই কসাই বেচারা গোশতটাকে সুন্দর করে বুনা করেছে কলিজাটাকে সুন্দর করে বুনা করেছে দিক দিয়ে কসাইয়ের কলিজার টুকরা সন্তান ক্ষুধার কারণে বাবার কাছে চলে আসছে রে বাবা
ক্ষুধা লাগছে, আমি কলিজার টুকরা সন্তান, আমাকে খাবার দাও, আমি খাবো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। এবার কসাই ডাক দিয়ে কই, না বাবা না, দূরে চলে যাও, আমি আগে আমার মার মুখের ভিতরে খাবার খাবো, মা পরে তৃপ্ত হবে, এরপরে যদি কিছু খাবার বাঁচে তোমরা খেয়ে রাতের বেলা ঘুমায়া যাবা। বলে আল্লাহু আকবার। মুসা পয়গম্বর নিজের হাতে গোশতটাকে সুন্দর করে রান্না করেছে, কলিজাও বুনা করেছে, বুনা করে করে মা রোগে আক্রান্ত অসুস্থ রোগী মার শিওরে বসে কসাই ডাক দিয়ে, আসসালামু আলাইকুম আম্মা জান, ও গো মা, আমি তোমার সন্তান, তোমার কাছে চলে আসি। ও মা, রিজিকের জন্য দূরে ছিলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও, তোমার কাছে থাকতে পারি না, অনেক সময় তুমি একা একা এখানে বসেছিলা, তোমার কষ্ট হয়েছে। ও মা, আমি তোমার কাছে চলে আসি, তুমি আমাকে মাফ করিয়া দাও। ও মা, এই যে তোমার জন্য খাবার, এটি গোশত গুলো বুনা করেছি, কলিজাও বুনা করেছি, ও মা খাবার গুলো খাও। মা চোখের পাতাটা খুলে দিছে, সন্তানের দিকে তাকাইয়া মা মুস্কি হাসি দিছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, রাজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। মা যদি সন্তুষ্ট হয়, বাবা যদি সন্তুষ্ট হয়, আমার মালিক আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। মা আর বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, এই সন্তান যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় কোরআনের হাফেজ হোক, যদি আব্দুল কাদের জিলানী হয়, মা নারাজ, বাবা নারাজ, আল্লাহ তাআলাও এই সন্তানের উপর নারাজ। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে নারাজ করবেন না, খুশি করবেন। কি কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট না আমার কষ্ট, আমি তো চিল্লাইতেছি, কথা কোন কথা ঠিক শুনেন। ঢাকা থেকে আসছি বড় কষ্ট করে, গতকাল কুমিল্লা চাঁদপুরে প্রোগ্রাম ছিল, ওখান থেকে আস্তে আস্তে সকাল 7টায় ঢাকায় এসে পৌঁছেছি। 7টার সময় একটু বিছানায় গেছি, বিছানায় গিয়ে 10টার সময়, জাস্ট 10টার সময় ঘুম থেকে উঠছি, একটু হালকা নাস্তা করছি, কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে জোহরের নামাজটা কোন রকম পড়ে এরপর আপনাদের দিকে রওনা হয়েছি। কষ্ট আপনাদের বেশি না আমার বেশি? জোরে কথা কর। কালকেও আছে ধনবাড়িতে, আবার হইতেছে বক্সিগঞ্জ, 2টা প্রোগ্রাম, ওখানে আবার যাইতে হবে, কথা বলতে হবে। আপনাদের কষ্ট না আমার কষ্ট? জোরে কথা কর। এই জন্য আমি যদি কষ্ট করে কথা বলতে পারি, কষ্ট করে শুনতে রাজি আছেন না? পয়গম্বর মুসা দূরত্ব বজায় রেখে রেখে এই ঘটনাগুলো দেখতেছে। পয়গম্বর মুসা তাকায়া দেখে মা জননী চক্ষু নিয়া সন্তানের দিকে মিষ্টি একটা হাসি দিছে। বলেন সুবহানাল্লাহ। মার মুখে হাসি দেখিয়া আমার মালিক আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভিতরে আয়াত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে, বন্দেগীর পরে তোমরা যার গোলামি করবা, যার হুকুম পালন করবা, তারা হইতেছে তোমাদের মা আর বাবা। কথা কোন ঠিক কি ঠিক না? পয়গম্বর মুসা তাকায়া তাকায়া দৃশ্যগুলো দেখে এবার মা ডাক দিয়ে কই, বাবা আমি রাগ করি নাই। সন্তান নিজের হাতে গোশতগুলো খাওয়ায় দেয়, কলিজা খাওয়ায় দেয়, মা পরিতৃপ্ত হয়ে গেছে। মার মুখটা সুন্দর করে ফ্রেশ করে দিছে, পরিপাটি করে দিছে। মার বিছানাটা কলিজা টুকরা সন্তান নিচে সুন্দর করে গুছায়া জেরে জেরে মাকে সুন্দর করে ঘুম পাড়ায়া দিছে। খাতা কম্বল যা ছিল তৎকালীন সময় তা কিছু মার উপরে দিয়া এবার সন্তানটা নিজের কলিজা টুকরা সন্তানের কাছে চলে যায়, নিজের স্ত্রীর কাছে চলে যায়। ডাক দিয়ে কই, ওরে প্রাণের স্ত্রী, আসো আসো, আমার মা খুশি হয়ে গেছে। এবার যা কিছু আছে আমরা সকলে মিলে খাবো আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। খাবার গুলো খেয়েছে, রাতের বেলা ঘুমায় গেছে। পয়গম্বর মুসা চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, রে মুসা কি দেখলা?
মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ যা দেখেছি এমন ঘটনা দেখেছি, এই ঘটনা আমি জীবনে কখনো দেখি নাই, চিন্তাও করি নাই। আল্লাহ বলে, রে মুসা, এই কাজটা, এই বান্দার কাজটা আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হইছে যে কারণে ওর মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান যেইভাবে আমাকে আদর যত্ন করে আমার মুখের ভিতরে হাসি ফুটাইছে, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতের ভিতরে অন্য কারো সাথী করবা না। আল্লাহ আমার সন্তানটাকে তুমি মুসা পয়গম্বরের জান্নাতের সাথী বানায়া দিও। বলেন সুবহানাল্লাহ। মা জননী দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করিয়া মুসাকে ডাক দিয়ে কয়, এ কারণে আর এই বান্দা কসাইকে তোমার জান্নাতের সাথী বানায়া দিছি। বলেন সুবহানাল্লাহ।